এবার বদলে গেল আধার কার্ডের নিয়ম। আধার কার্ডের কেওয়াইসি আপডেটে সম্পূর্ণ নতুন নিয়ম চালু হচ্ছে, নতুন সুবিধা কিন্তু প্রদান করা হবে। তো বর্তমানে আধার কার্ডের এই নতুন কেওয়াইসি আপডেটে কি বলা হয়েছে, কি সুবিধা পাওয়া যাবে বা কি অসুবিধা হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার বদলে যাচ্ছে আধার কার্ডের নিয়ম। দেখুন, বলা হয়েছে বাজেটে কেওয়াইসি নিয়ে ঘোষণার পরে আধার কার্ডের নিয়মে বড় পরিবর্তন। কি জানালো কেন্দ্র? তো একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো কি বলা হয়েছে আমরা দেখব। দেখুন, বলা হয়েছে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে এবং বিভিন্ন পরিষেবা প্রদানের প্রক্রিয়া আরও সরল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এইদিকে এই নয়া নিয়মের ফলে বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠানগুলি সহজেই গ্রাহকদের পরিচয় নিশ্চিত করতে পারবে, ফলে নানা ধরনের জটিলতাও কিন্তু কাটবে এমনটাই আশা করা যাচ্ছে। তো কি বলা হয়েছে? বলা হয়েছে দেখুন, বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই আধার অপরিহার্য। এই আধারেই একজনের বায়োমেট্রিক থেকে শুরু করে যাবতীয় তথ্য কিন্তু আছে। এহেন আধার সংক্রান্ত একটি বড় নিয়ম বদল করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্রাইভেট সংস্থাগুলিও তাদের গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্য আধার যাচাইকরণ বা অথেন্টিকেশন করতে পারবে। তো বুঝতে পারছেন, প্রাইভেট যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু এবার আধার কার্ডের বায়োমেট্রিক সেগুলো কিন্তু যাচাই করতে পারবে। সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাইভেট সংস্থা যেমন ধরুন এই যে মোবাইল কোম্পানিগুলি বা সিম কার্ডের কোম্পানিগুলো, এরা কিন্তু আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য কিন্তু যাচাই করে তবেই সিম কার্ড দেয়। এই রকম কিন্তু অন্যান্য সংস্থাগুলোও করতে পারবে। দেখুন, বলা হয়েছে তাতে বলা হয়েছে দেশের মানুষদের জীবনযাত্রা আরও সহজ করতে বা সরল করতে এবং বিভিন্ন পরিষেবা প্রদানের প্রক্রিয়া আরও সরল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে এই নয়া নিয়মের ফলে বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠানগুলো সহজেই গ্রাহকদের পরিচয় নিশ্চিত করতে পারবে, ফলে নানা ধরনের জটিলতাও কিন্তু কাটবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বলা হয়েছে দেখুন, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আধার অথেন্টিকেশনের পরিসর বৃদ্ধির ফলে সরকারি দপ্তর বা প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাহকদের তথ্য নিয়ে স্বচ্ছতা থাকবে। এর ফলে পরিষেবা প্রদানের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। আধার অথেন্টিকেশন ফর গুড গভর্নেন্স অ্যামেন্ডমেন্ট আইন 2025-এর অধীনে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সরকারের বক্তব্য, এই নয়া নিয়মে সার্ভিস প্রোভাইডার এবং গ্রাহকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা লেনদেনের যোগসূত্রও কিন্তু স্থাপন হবে, ফলে অনেক ক্ষেত্রেই কিন্তু সুবিধা হবে। তো সেই জন্যই এবার আধারে কিন্তু নতুন নিয়ম আসছে আধারের কেওয়াইসি আপডেটে। এর আগে সম্প্রতি বাজেটের বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন নতুন রূপে আসবে কেওয়াইসি সিস্টেম। আর এর ফলে কেওয়াইসি বা নো ইয়োর কাস্টমার প্রক্রিয়ার আগে থেকে অনেকটাই সহজ হয়ে যাবে বলে দাবি করেছিলেন তিনি। এছাড়া কেওয়াইসি নাম নথিভুক্তকরণ থেকে তথ্য সংশোধন সহ নানা প্রক্রিয়া আরও সহজ করে দেওয়া হবে বলে জানানো হয়। সেন্ট্রাল কেওয়াইসি রেজিস্ট্রি অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে বলে ঘোষণা করা হয় এই বছরের বাজেটে। তো বুঝতে পারছেন, এবার কিন্তু কেওয়াইসি নিয়ে আধার কার্ডের একটা নতুন আপডেট চলে এসছে। তো এবার থেকে কিন্তু বেসরকারি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু এই কেওয়াইসি আপডেট করতে পারবে, যাতে করে কাস্টমারদের বিভিন্ন পরিষেবা খুব সহজে দেওয়া যায় এবং সহজেই তাদের তথ্যগুলো তাদের কাছে সংগ্রহ করে রাখা যায়। তো এই মুহূর্তে আপনার কাছে আধার কার্ড আছে কি না, বা আপনি কোনো প্রাইভেট সেক্টরে কেওয়াইসি করেছেন কি না, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।